আজ অনেকদিন পর মাঠে একটু ঘুরতে গেলাম। আর ঘুরতে গিয়ে নিজের শৈশবটা চোখের সামনে দেখতে পেলাম। যাওয়ার সময় মাঠে যাওয়ার সময় যে আমার কামরাঙা গাছটা ছোট হলো, এত ছাতার মতো চারদিকে ছড়িয়ে আছে, আর মাত্র ছোট ছোট কামরাঙা ধরছে। আর মাঠে আসার পর এই শান্তির শাকগুলোর দিকে নিজেকে আর সামলাতে পারলাম না, তুলে নিলাম। আর তাইবার সাথে কিছুক্ষণ সময় কাটালাম, ওর সাথে খেললাম। এই শান্তির শাকগুলা মানে কি বলবো, মানে চাষ ছাড়া একেবারে ন্যাচারাল ভাবে যে শাক সবজিগুলা হয়, ওগুলোর টেস্টই আলাদা। আর এখানে আমি ওর সাথে কিছুটা সময় খেললাম। দেখো দেখে কেমন করেছে। তো এই যে এই ফলগুলা, অ্যাকচুয়ালি আমার নামটা এই মুহূর্তে আর মনে আসছে না। তো এই ফলগুলো দিয়ে আমরা ছোটোবেলায় রান্নাবাটি খেলার সময় ডিম বানিয়ে খেলতাম। আর আর কীভাবে এটা আমি ফাটাতাম আমরা ছোটোবেলায় কপালে ফুঁ দিয়ে, সেটা ওকে শেখাচ্ছে বা দেখাচ্ছে। আর ওই মুহূর্তে একটা ছাগল এসে ওকে দৌড়ানি দিছে, পরে আবার ওই কান্নাকাটি করেছিল, ভয়ও পাচ্ছে। কি আছে? দেখি এরকম একটা নাও। এই যে মাথা দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার এটা ফুদো, দেখে দেখো। আসলে বর্তমানে এখন শহরে হোক আর কিংবা গ্রাম, সব বাচ্চারাই ঘরে চার দেয়ালে বন্দি, আর চোখ তো সবসময় মোবাইল স্ক্রিনে আটকে থাকে। এভাবে মাঝে মধ্যে খোলা জায়গায় একটু ঘুরতে নিয়ে আসলে ওদেরও ভালো লাগে এবং প্রকৃতির কাছাকাছি আসতেও পারে। ছবি তোলো, আমি কি করবো? এখানে ওই ফলগুলো উঠাচ্ছিল, বাড়িতে নিয়ে যায় ওর নানুকে দেখাবে এই জন্য। আর আমিও শাক, মানে অল্প কিছু শাকই পেয়েছিলাম, সেগুলো উঠে নিয়ে আসলাম। আর আমি তো কিছু নিয়ে যাইনি, এর জন্য ওনার ভিতরে করেই মানে নিয়ে আসলাম আর কি। এনে সেটা একটু আলু দিয়ে ভাজি করলাম। আর এই ফলগুলা ওই আমাকে আসার সময় কিসে করে আনবে করে যে কান্না করেছিল। তা আমি যখন শাকগুলো আঁচলে নিয়েছি তখন ওইগুলো ওর ভিতর দিয়ে দিছে। এই শাকগুলো ধুয়ে কুটে আমি আলু দিয়ে ভেজেছিলাম। তা আসলে এই খাবারগুলোর যে টেস্ট, মানে এটার কোনো জবাব হয় না। তো আমি ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।